Hey everyone! কালকে হচ্ছে হোলি, আমাদের তো দোল। আমার ব্লেড পুরো আঙুলের মধ্যে ঢুকে হাত কেটে গেছে। বলছি কি হয়েছে একটু পরে। আমি আগের দিন থেকে ব্লগটা স্টার্ট করে দিলাম। আগের দিনও কি করছি সেটাও তো তোমাদের দেখাতে হবে। তাই এবার বলি আমার হাতটা কিভাবে কেটেছে, ছোট্ট করে বলছি। আমি অ্যাকচুয়ালি ঘরের কাজ করছিলাম। আমি ডিনার করে উঠে ভাবলাম ঘরটা নোংরা, একটু ক্লিন করি। আমি দেখিনি মানে আমাদের যেখানে টিভি রাখার জায়গা আছে ওর নিচে লাইটারের পেছনে একেবারে ব্লেডটা রাখা ছিল। আমি গোছাতে গোছাতে ফট করে আমার হাতের মধ্যে ঢুকে গেছে ব্লেডটা। আমি হাতটা তুলেছি, দেখি রক্ত বেরোচ্ছে। আমি না রক্ত দেখে একটু ভয় পাই। ওই রক্ত দেখে আমি চিৎকার করে, আমার দিদা ছিল, আমার দিদাকে আমি বিয়া বলি, তো বিয়াকে বলছি বিয়া, মানে তারপরে যা যা হয়, তারপরে ব্যান্ডেজ করে দিয়েছি। আমার বিয়া যেহেতু নার্স ছিল আগে, তো আমার বিয়া ব্যান্ডেজ ট্যান্ডেজ সবই করতে পারে, আর ঘরে ছিল তো করে দিয়েছে। আজকে আবার হঠাৎ করে দেখি মানে জ্বর জ্বর লাগছে, মাথা খুবই ব্যথা। আমি তোমাদের বলেছিলাম দুপুরবেলা আমার ঠান্ডা লেগেছে। হ্যাঁ, ওইটা আমি দুপুরবেলা ঘুম থেকে ওঠার পর একদম বেড়ে গেছে, কপাল, মাথা, বোধ খুব যন্ত্রণা করছে। আমি মাথা তুলতে পারছিলাম না। তারপরে আমি আমাদের ওই ঘরে গেছিলাম। ওই ঘরে গিয়ে আমার মাসি ছিল, মাসি, আমি তাড়াতাড়ি করে শুলাম। মাসি, আমার মাথায় দেখো অনেক তেল, আমি তেল দিতে চাইনি, কালকে হোলি আছে, তেল দিতে হয়েছে। আমি জানি হোলিতে মাথায় সবাই তেল মেখেই খেলে, বাট আমার কিরকম একটা অড ফিল হয় মাথায় তেল মেখে হোলি না, তাও আমি পাচ্ছিলাম না। আমি বললাম হ্যাঁ দাও, আমার মাথায় ভরে ভরে তেল দাও। আধ এক ঘন্টা ধরে আমার মাসি আমার মাথা, কপাল, ঘাড় সব টিপে দিচ্ছিল। আমি রিলিফ পেয়েছি, অনেকটা কমেছিল। তারপর আমি ওষুধও খেয়ে নিয়েছি। আমি জানি এত বাড়াবাড়ি কেন হয়েছে। 1-1.5 মাস ধরে আমি আমার পাওয়ার চশমা পরি না। ল্যাট খেতে খেতে 4টের সময় আমি স্নান করতে গেছি, শ্যাম্পু করেছি, তারপর স্টাইল করার জন্য এই পাওয়ার চশমা পরে যাইনি। আমার রোদে রোদে পাওয়ার চশমা পরে বেরোনোর কথা ছিল। আমার আই ডক্টর বলেছিল রোদে, বেসিক্যালি রোদে আর ফোন দেখার জন্য চশমাটা ব্যবহার করতে। আমার প্রচুর পাওয়ার, তাও আমি পড়ি না। তো সব মিলিয়ে এখন আমার এই অবস্থা। আমার যতই শরীর খারাপ থাকুক, কালকে তো আমাকে হোলি খেলতে হবে না, তো কালকে দেখা। না না, আমি জানি না ও আমার মাথায় কি করতে চাইছে বা কি করছে। হ্যাপি হোলি সবাইকে। মানে আজকে দোল, সকাল সকাল কে ফার্স্টে হোলি খেলেছে দেখতেই পাচ্ছ। আবিরের টিপ, হোয়াইট টি শার্ট, ও পুরো রেডি। ওর ফটোশুট ভিডিও সব হয়ে গেছে। ওরও কিন্তু একটা চ্যানেল আছে, এই যে, সেখানে ও যা যা পাগলামি করে সবকিছু শেয়ার করি। সকালে ঘুম থেকে উঠে গেছি, আমার মারা বাজার করে এসছে। আমার বাবা আবির, স্মোক টোক এগুলো কিনেছে, ওইগুলো দোকানেই ফেলে চলে এসছে। আমার মা এমন চিৎকার করে বললো তাড়াতাড়ি যাও আনতে, সবার এক ধারছে। ঘুমিয়ে গেছে সবাই, তো তারপরে ঘুমিয়েছে, আমার আর ঘুম আসেনি। এখন 9টা 6 বাজে। আমি একদম রেডি হোলির জন্য। গেট রেডি উইথ মি অলরেডি পোস্ট করা হয়েছে, প্লিজ চেক করে নিও। এখন এই প্লেটের মধ্যে রং সাজাবো। আবিরগুলো যতক্ষণ বের করছি ততক্ষণ তোমরা আমার আউটফিট দেখে নাও। প্লেটে তো আমি সাজিয়ে নিয়েছি। আমি নিজের গালে নিজে আবির মেখেছিলাম যাতে আমার মুখটা একটুখানি ফটোতে ভালো আসে। অল্প অল্প বলেছিলাম সবাইকে আবির মাখাতে, তাও সবাই বেশি বেশি করে আবির মাখিয়ে দিয়েছে। এটাকে আমি ম্যানেজ করছি, দেখো এর ওপর থেকে পুরো লাল আবির আমি নিজের গালে নিজেই মেখে নিচ্ছি। হ্যাঁ গাইস, আমি পাগল। এবার আমরা সবাই মিলে হোলি খেলতে নেমে গেছি। এখন আমি কি করছি আই ডোন্ট নো। গেট রেডি উইথ মি পোস্ট করা আছে, চেক করে নিও। আমরা কিন্তু সেই মজা করেছি। কাশ আমি মিউজিকগুলো অ্যাড করতে পারতাম, কপিরাইটের জন্য আমি মিউজিকগুলো অ্যাড করতে পারছি না। এবার আমি তাতানকে পুরো বুথ করে দিচ্ছি। শুরু না হতে হতেই রাজাদা তাতান এরকম বালতি নিয়ে বসে পড়েছিল। না না, কারোর গায়ে মারছিল না, এরকম রাস্তায় ছুঁড়ে ছুঁড়ে মারছিল। আমার গায়ে মারতে চেয়েছিল, কিন্তু আমি ইচ্ছাকৃত ফোন নিয়ে দাঁড়িয়েছিলাম যাতে আমার গায়ে না মারতে পারে। তারপরে তো আমরা ভালোই নাচ গান করছিলাম, মাঝে ঘটে গেল একটা অঘটন। এই দেখো আমরা দৌড়ে দৌড়ে যাচ্ছি। আমি জানি না এই ভিডিওটা কখন কে করেছে, বাট ছিল তাই জন্য আমি অ্যাড করলাম। দাদাটা ঘরে যাচ্ছিল আর দুটো বাচ্চা সাইকেল নিয়ে পুরো মেরেছে পেছন থেকে, পুরো পা ফুলে একদম বাজে অবস্থা হয়ে গেছিল। এরপরে আমরা আবার শুরু করে দিলাম যে যার মতন না। লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে তো কেউ একদমই ভুলবে না। এরা ইচ্ছে কিন্তু এমন করছে জানো এরা ভাং খেয়েছে। আমাদের তো ডান্স স্টপই হচ্ছিল না, যে যার মতন নাচ শুরু করে দিচ্ছিলাম। অনেক ফানি মোমেন্ট ছিল যেইগুলোর একটাও আমার কাছে ভিডিও নেই, মানে ভিডিও করাই হয়নি। এই দেখো যখনই ভিডিও অন করছি তখনই দেখছি এই বালতিটার সামনে বসে আছে। আমার মা এখন মায়ের পছন্দের মিউজিক চালাচ্ছে। শুরু থেকে পাগল হয়ে যাচ্ছে, স্মোক জ্বালাবে স্মোক জ্বালাবে, আমাকে শুধু বলেই যাচ্ছে দেশলাই নিয়ে দেশলাই নিয়ে।
এবার আমি স্মোক জ্বালাবো, কিন্তু আমার দিভাই একদমই ভালো ভিডিও করতে পারেনি। ও কিন্তু ভিডিও করতে পারে গাইস, আমার বেলায় এরকম ইচ্ছাকৃত করে কেন আমি জানি না। ফার্স্ট অফ অল লেট করে এসছে, তার মধ্যে ক্যামেরার মধ্যে মুখও দেখাচ্ছে না, দেখো। এর মধ্যে চলে এসেছিল আমার ফ্রেন্ডস, আমার বোন, তারপরে মেঘাদি, কাকিমা। ওদের যেহেতু ডান্স প্রোগ্রাম ছিল তো ওদের পুরো মুখ ফাঁকা ছিল, এখানে এসে পুরো ওদের ভূত করে দিয়েছি। দিভাই দেখো আমার বোনকে কিভাবে আবির মাখাচ্ছে। এতগুলো স্মোক জ্বালালাম, একটা স্মোকেও কিচ্ছু হয়নি, কেন জানি না। এই স্মোকটা জ্বালানোর পর তোমরা হয়তো বুঝতে পারবে না, বিকজ ভিডিওটা ফাস্ট করা। আমার আর আমার দিভাইয়ের চোখ পুরো জ্বলে যাচ্ছিল, কেন জানি না। সত্যি কথা বলতে আমি আমার দিদির ছেলেকে হাতে রং দিয়ে বলেছিলাম আমাকে পুরো রং মাখা। বেলুন আমি মাথায় ফাটাতে বলিনি, কিন্তু ও বেলুনও ফাটিয়ে দিয়েছে। আমার চুল পুরো জট বেঁধে গেছে। কেউ রং নিয়ে খেলতে চায় না, আর আমার রং নিয়েই খেলতে বেশি ভালো লাগে। কেউ আমাকে রং মাখাচ্ছিলই না, তাতানো আমাকে রং মাখাতে চাইছিল না। আমি জোর জবরদস্তি বলেছি তুই আমাকে মাখাবি কি না বল, থ্রেডও দিয়েছি ছোটখাটো। যেরকম দেখতে পাচ্ছ আমরা আবার নাচ শুরু করে দিয়েছি। কোনো অকেশন থাকলেই আমার দিভাই আমাকে 10-12 বার চুমু দেয়, এমনি সময় কিন্তু একটাও দেয় না। এমনি সময় ঝগড়া করে আমার সাথে। চলে গেল হোলি, এই দিনটার জন্য আবার একটা বছর ওয়েট করতে হবে। এরপর সবাই এক এক করে স্নানও করে নিয়েছিলাম, আর আমার এক ফোঁটা রং ওঠেনি। এইটাই তো আমি চাইছিলাম, যাতে আমার রং না উঠুক গাইস। তো আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি। আমি ভেবেছিলাম কি কি খাচ্ছি সবকিছু শেয়ার করবো, পারিনি, একদমই ভুলে গেছি, আর শরীরও দিচ্ছিল না। তো লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে তো একদমই ভুলবে না। বাই বাই।